যতগুলো সবজি কেটেছিলাম সব সবজিগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি। বরবটি আছে, আলু আছে, সয়াবিন আছে, পটল আছে, কাঁঠালের বীজ আছে, সব কিছু দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি। এতে আমি একটু লবণ দেব, খানিকটা লবণ দিয়ে অল্প খানিকটা জল দেবো। অল্প কিছু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে এখন 5 মিনিট সিদ্ধ করতে দেবো। 5-7 মিনিট পরে আবার ফিরে আসলাম। তরকারিটা আমি একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি, গামলার ওপরে ছাঁকনিটা বসিয়ে ছাঁকনিতে ঢেলে নিয়েছি। এই জলটা পরে আমি কাজে লাগাবো। আর এদিকে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি আমি জিরে, গোটা জিরে। জিরেটা যখন লাল হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি পুরো সবজিটা। যে সবজিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা আমি ঢেলে দিলাম। এর ভেতরে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। না, আমি সিদ্ধ করার সময়তেই লবণ দিয়ে রেখেছি, ওর জন্য এবার অল্প একটু লবণ দেবো না, তখন বেশি লবণ দিইনি, তখনও অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, এটা নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে একটু কষে নেব। একটু কষা হয়ে গেলে যে সিদ্ধ করা জলটা ছিল আলাদা করে আমি রেখে দিচ্ছিলাম, সেই সিদ্ধ করা জলটা দিয়ে দেব। এবার আমার সবজিটা ফুটে গেছে, এর ভেতরে যে সিদ্ধ করা ডাল রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা কিন্তু আমি ফুল সিদ্ধ করিনি, ডালটা আমি সিদ্ধ করেছিলাম হালকা, অল্প একটু সিদ্ধ করেছি। এই ডালটা দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। ডালটা দিয়ে নাড়াচাড়া করে আমি আর অল্প একটু জল দেবো, কেন এটা একটু রসাই তো হবে সবজিটা। ওর ভেতরে আমি দিয়ে দেবো খানিকটা চিনি। ব্যাস, এবার ঢাকা দিয়ে 2 মিনিট পরে ফিরে আসছি। আমার সবজি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব। আমার সবজি একদম পুরো রেডি। এর ভেতরে আমি একটু হালকা গরম মশলা ছিটিয়ে দেবো। সবজিটা আমি ঢেলে নিয়েছি, সবজিটা আমার হয়ে গেছে। এর ভেতরে দেবো আমি হালকা একটু গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আমার সবজি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই সবজিটা আপনারা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন। সবজিটা বানিয়ে ঘরে অবশ্যই দেখবেন। যদি সবজিটা আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।